আমি কোনো মতে ইমার্জেন্সিতে টিকিট কেটে তাও হারিয়ে যায়। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না, আমি তোমাকে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারিনি। তুমি 6 মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? আমার বাবা 3 মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার ভীষণ ভালো লাগে। কি যে বলেন, তেমন কিছুই না। আমাকে আমেরিকা অনেকেই বলে আমি নাকি পুরো বাংলাদেশে দেবো থাকতে। আমি মার মতো দেখতে, আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা হয়নি। আল্লাহ আমার এই আশাটা পূরণ করুক। আমাকে একবার দেখতে, একবার জড়িয়ে থাকতে। একদমই টেনশন করবেন না, অপেক্ষা করুন, তাহলেই হবে। আর কত জাস্ট একটু ধৈর্য ধরতে হয়। আমার আপনার এই কথাগুলো শোনার খুব দরকার ছিল। তোর রেহানকে কেমন লাগে রে? জামাই হিসেবে তো আমার ওকে খুব পছন্দ। রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করবো না। তুমি যাও তো এখান থেকে। রেহান ফুপির ছেলে না হয়ে তোমার ছেলে হওয়া খুব ভালো ছিল। সারাক্ষণ শুধু রেহান রেহান। তো তুই বিয়ে করলেই তো হয়ে যাবে। রেহানকে তো আমারও ভালো লাগে না, চাই ও নিজে এসে বলুক। সরি, না না, ইটস ওকে। আচ্ছা আমি আচ্ছা, আপনি এত এক্সাইটেড কেন? আর এত আসলে না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তো ওরা আমাকে ফোন করে বললো যে ওরা একটা ঠিকানা পেয়েছে, ওখানে আমার মা থাকে। আপনি কই ঠিকানা গিয়েছেন? আমরা ওয়েট করতেছি কেন? আসেন। সালাম। আপনি হয়তো আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনি কি ফারিনা রহমান। আমি জেনিফার হায়াত। জেনিফার হায়াত? আপনি ওকে চিনতে পারছেন না? ভদ্রলোককে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? কথা ভুল হচ্ছে, আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। একটা ছেলে আছে, সে ছেলে আমেরিকায় থাকে, সেই সুবাদে আমাদের মাঝে মাঝে আমেরিকা যাওয়া আসা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। না না, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আপনাকে বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় যে আমি বুঝতে পেরেছি। আমি মেডিসিনের জি, কালকে আপনি আমার হাত ধরে ঘুমিয়ে পড়েছিলেন। ম্যাম স্যার একটা কথা বলেছিলেন, যে নারীকে আমি দেখছি সে মুখ যেখানে পৃথিবীর সমগ্র স্নিগ্ধতা এসে ভিড় জমিয়েছে, যে চোখ যা বিশাল সমুদ্রের থেকেও গভীর। আপনি একটু রেস্ট করেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়। আপনি তো আমাকে আপনার মায়াজালে ফেলে দিচ্ছেন। আমার আজকে রাতের প্রেমের গল্পের বইটা তো ছিলেন। আপনাকে দেখার পর থেকে যে আমার ভুবন বদলে গেছে, জলবায়ু, দিন রাত্রি, ঋতু। আচ্ছা, আমাদের জীবনে সে প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি কেন বলুন তো? এই জীবনে আমাদের প্রিয় মানুষগুলো, যে মানুষগুলো আমাদের জীবনে থাকবে, সেগুলো উপর থেকে নির্ধারণ করা থাকে। তারা চাইলেও তাদের প্রিয়জনকে তাদের কাছে রাখতে পারবে না। কিন্তু প্রিয় মানুষকে হারানোটা যে কি কষ্টের। প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবনে থাকে, তখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি। যখন একটা মানুষ জীবিত থাকে, তখন আমরা তার আর্তনাদ বুঝি না। মারা যায়, তার অভাবটা কিন্তু ঠিকই বুঝি। তোমার ম্যাডামকে পাচ্ছি না, দুদিন ধরে ফোন দিয়ে। ওটা তো চলে গেছে, আমেরিকা চলে গেছে। কই যান? আপনারা কিছু বলে যায় নাই? রোহান, রোহান কি হয়েছে বাবা? তুমি না যেটি আমাকে রেখে চলে গেছে। কে জানি? আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। কি বলছিস এসব? তুই কখনো আমাকে বলিসনি। বলার আগে তো আমাকে রেখে চলে গেছে। এবার আমাকে বলতো জেনি কে? কিছুদিন আগে জেরির সাথে আমার পরিচয়। বাংলাদেশে এসেছিল ওর মায়ের খোঁজ করতে। আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর সেখান থেকে ও আমাকে কখনো ভালোবাসেনি। মা, ও আমাকে রেখে চলে গেল। আমেরিকান মেয়েকে তুই ভালোবাসছিস? মা, ওরকম না। আর প্রেম ভালোবাসা তো এসব দেশ বিদেশ মেনে হয় না। এসব কল্পনাতেই মানায়, বাস্তবে কখনোই হয় না। জেনি ছাড়া আমার জীবন আর কেউ আসবে না মা। জেনিকে খুঁজে বের করবই।
আমি যে শুধুই জেনের। তুমি আমার থেকে হারিয়ে যাওনি। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তে ছিল স্বর্গের মতো সুন্দর, কিন্তু সৌন্দর্য ছড়িয়েছ তুমি। বন্ধ হোক ঘড়ির কাটা, আমি কেবল ডুবে থাকতে চাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি রেহানের বন্ধু। রেহান আছেন? রেহানের বন্ধু রেহান, আমি কোনো মতে ইমার্জেন্সিতে টিকিট কেটে তাও হারিয়ে যায়। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না, আমি তোমাকে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারিনি। তুমি 6 মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? আমার বাবা 3 মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার পেরেছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি দেরি করে ফেলেছো। আজ সন্ধ্যায় রেহানের আখ। দেখো মেয়ে, আমার ছেলেটা অনেক কষ্টে নর্মাল লাইফে ফিরে এসেছে। তুমি এখান থেকে চলে যাও। আপাই আমি চাই না তুমি কোনো রকম ঝামেলা করো, প্লিজ। আমি এভাবে বলবেন না প্লিজ। আমি এদেরকে খুব ভালো করে চিনি, তুমি প্লিজ যাও। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? কি? আপনি চিন্তা করবেন না। না, আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। ওকে আমি এভাবে ফিরিয়ে দিতে পারবো না। আমি বিয়েটা করতে পারবো না। আজ রাতে তোমাদের আক্ত। কিন্তু দেখেন, এই বিয়েটা হলে আমি বা ঈশা কেউ সুখে থাকতে পারবে না কখনো। আমি জেনিকে অনেক ভালোবাসি। আমাকে মাফ করবেন, আমি এই বিয়েটা করতে পারবো না। এই লকেট তুমি কোথায় পেলে? কিন্তু আমার সেই লকেট তুমি। জেনি লকেটটাই আমার কাছে আছে। জেনিফার হায়াত। বাবার নাম হায়াত। যেগুলো আমার মেয়ে জেনিফার। আমি লকেট পরে দিয়েছিলাম রেহান। আমার মেয়ে কি হচ্ছে? সরি, আমার মনে হয় উনি ঔষধের ডোজটা একটু বেশি নিয়ে ফেলেছিলেন। এতদিন পর আমার মেয়েটার সাথে তুমি দেখা করলে, আর সেই তোমার সাথে আমার দেখা ঠিকই হলো, বলতে পারলাম না যে আমি তোমার মেয়ে। এক মা বলে ডাকতে পারলাম না। রেহানকে হারিয়ে ফেলার যন্ত্রণাটাও ঠিক ততটাই ছিল।